অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন অনুযায়ী আমল করলো, কাল কিয়ামতের ময়দানে যখন তার ঘরের তার দোস্ত আহবাব বন্ধু বান্ধব যারা আছে তারা জাহান্নামে চলে গেছে, তখন তিনি আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে, হে আল্লাহ, আমার মা বাপ, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন এরা আমাকে কোরআন পড়ার পিছনে মেহনত করছে, পরিশ্রম করছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আজকে আমি জান্নাতে যাব, আমার প্রতিবেশীগুলো জাহান্নামে যাবে, এটা কিভাবে হয়? হে আল্লাহ, আমার সুপারিশ গ্রহণ করেন। আমার প্রতিবেশীর ভিতরে, আমার পরিবার পরিজনের ভিতরে এমন 10 জন ব্যক্তির জন্য তিনি সুপারিশ করবেন, একজন হাফিজে কোরআন, যাদের উপরে জাহান্নাম অবতারিত, জাহান্নাম চলেই গেছে, জাহান্নামে চলে গেছে, ওইখান থেকে একজন হাফিজে কোরআন ধরে নিয়ে আসে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। কাল কিয়ামতের ময়দানে সন্তানেরা বলবে, হে আল্লাহ, আমি আমার মুরব্বিদের অনুসরণ করছি, আমাদের নেতাদের অনুসরণ করছি, আমাদের বড় ভাইদের অনুসরণ করছি, তারা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, এজন্য আমি কোরআন ওয়ালাকে ওটাকে চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে পারি নাই, দিন শরীয়ত পথে চলতে পারি নাই, এরা আমাকে বিপদগামী করেছে, এজন্য আজকে আমি জাহান্নামে চলে যেতেছি।